ক্রাইম সিনে দাঁড়িয়ে তুমি নাটক করছো। দেখতে পাচ্ছ না এখানে কি হয়েছে? অ্যারেস্ট করো একে আর ঢোকাও লকআপে। এত সহজেই কথাটা বলে দিলেন আপনি। বলে দেবেন মিসক্যারেজ। সন্তান, বিয়ে, মিসক্যারেজ এগুলো আপনার জন্য পলিটিক্যাল র্যালিতে ইউজ করার মতন কিছু শব্দ, তাই তো? কিন্তু একটা মেয়ের জন্য প্রেগনেন্ট হওয়াটা উপরওয়ালার আশীর্বাদ। আর আপনি তো এই ব্যাপারটা নিয়েও পলিটিক্স করছেন। ড্যাড, তুমি এত বড় একটা কথা বলার আগে একবারও ভাবলে না? তুমি একবারও ভাবলে না যে এর ফলে আমার আর নম্রতার মনের অবস্থা কি হবে? তোমার বলার আগে ভেবে দেখা উচিত ছিল ড্যাড। তাহলে কি করতাম আমি? তোকে জিজ্ঞেস করতাম। হ্যাঁ, অবশ্যই জিজ্ঞেস করতে পারতে তুমি। তোমার অবশ্যই জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই বিষয়টা আমার আর আমার ওয়াইফের বিষয়। এ আবার কি? হঠাৎ উল্টো দিকে গঙ্গা বইছে কেন? দেখেছো বৌদি, বউকে দেখে দেখে এখন আমাদের ছেলেটাও মুখে মুখে তর্ক। আর ড্যাড, তুমি মিথ্যে বলে তোমার আর আমার সম্মান হয়তো বাঁচিয়েছো, কিন্তু মিথ্যের এমন এক চোরাবালিতে ফেলেছো যার থেকে বাঁচতে আমাদের আরো অনেক মিথ্যে বলতে হবে। আর নম্রতাকে এই মিথ্যেতে তোমার সঙ্গ দেওয়ার জন্য আমি ফোর্স করব না। এখন যা হওয়ার তা হয়ে গেছে, এবার আমাদের ভাবতে হবে কি করে এটা ঠিক করা যায়। আর কপাল ভালো, এত কিছু হওয়ার পরেও নম্রতা আমাদের পাশেই রয়েছে। না হলে ভাবো, যদি রেগে গিয়ে ওর দাদু আর দিদার কাছে ফিরে যেত, তাহলে তোমার মান সম্মানের কি হতো? যেতে চাইলে যাক, কিছু যায় আসে না আমার। যে ফ্যামিলির জন্য আমি এত কিছু করেছি তারা আমার দিকে আঙুল তুলবে? চাই না আমার সেই ফ্যামিলি। যা আমি তোমাদের জন্য করেছি না মিস্টার অদিত, তার জন্যই আজ তোমাদের কোনো কিছুর অভাব নেই। ইমোশন দিয়ে কিচ্ছু হয় না। সমাজে চলতে গেলে বুদ্ধি চাই, পলিটিক্স চাই। যখন পেট ভর্তি থাকে মুখ দিয়ে এরম অনেক কথা আসে, যখন পেট আর পকেট খালি হয়ে যায় তখন এইসব বুলি কাজে লাগে না। এবার খেলাটা জমে গেছে। কেমন লাগছে এবার বাবা? তুই দেখিস নম্রতা, আমি কেমন করে তোর আর অদিতের এই টিমটা ভাঙি। আপনাদের কাছে কোনো ভ্যালিড রিজন আছে আমাকে লকআপে ঢোকানোর? কি করছেন? এটাকে খুলুন এটা এক্ষুনি। এই, কি করে এসেছিস? কি রে, কারো পকেটমারি করছিলি নাকি হোটেলে ধরা পড়েছিস? নূর, মল্লিকা, কেমন আছিস তুই? খোঁজ খবর নিতে এসেছিস তুই? না তো। তাহলে নিজের আর আমার টাইম ওয়েস্ট না করে যেটা বলার আছে বলে এখান থেকে যা। মল্লিকা, আমি তোর সাথে আমার মনের কথা শেয়ার করতে এসেছি। তোর বেস্ট ফ্রেন্ডকে এত আনন্দে দেখে আমার খুব ভালো লাগছে। আরে, তে একজন এত বড় লোক হাজবেন্ড আর বাইরে প্রেমী অন্ধ বয়ফ্রেন্ড, একেই বলে ভাগ্য। নূর, দেখ মল্লিকা, তোর তো সব সময় মনে হতো যে আমি তোকে হিংসা করি, বাট আই সোয়্যার এরকম কিচ্ছু নয়। আমি শুধু একজনকেই ঘৃণা করি, আর সেটা হলো নম্রতা। লোকে বলে তারাই ঠকাতে পারে যাদের উপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকে, আর যত বেশি বিশ্বাস তত বেশি কষ্ট। নম্রতা খুব সহজেই তোকে এটা বলে দিয়েছে, তাই না, যে ওর আর অদিতের কোনো অ্যাফেয়ার ছিল না। মল্লিকা, এই সবগুলো মিথ্যে। এগুলো এগুলো সত্যি নয়। আমি জানি না এই ছবিগুলো কে কখন তুলেছে। কিন্তু এরকম জোর করে হওয়া বিয়েতে এত বেশি আনন্দ, এত
আনন্দ যে 2-4 মাসের মধ্যেই গুড নিউজ দিয়ে দিল। যদি ও তোদের মধ্যে না আসতো তাহলে এই গুড নিউজটা তুই দিতি হয়তো, কিন্তু সেটা তোর সাথে একদমই হয়নি। জানিস কেন? কারণ তুই খুবই ভালো মল্লিকা। আজকাল শুধু ভালো লোকেদের সাথেই খারাপ হয়। তুই এতটাই ভালো যে তুই কিচ্ছু বলিসনি, চুপ করে রইলি। মল্লিকা, আমি যদি তোর জায়গায় থাকতাম তাহলে আমি নম্রতার জীবনটা একেবারে শেষ করে দিয়ে তবেই ছাড়তাম। ওর জীবন আমি বরবাদ করে দিতাম। মল্লিকা, তুই নিজেকে কখনো একা ভাববি না। যখনই ইচ্ছা করবে আমাকে ফোন করবি। আমি নম্রতার চেয়ে তোর ভালো বন্ধু হব। মিষ্টি মুখ করে নিস। আমি আসছি। মাম্মা, এবার আমার তোমাকে আর কোনো প্রয়োজন নেই। নম্রতা, এবার আমি অদিতকেও তোর হতে দেব না, আর ঈশানকেও না। এসেছি তোর বাড়ি রে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময়। অনেক অনেক অভিনন্দন রূপঙ্কর বাবু, বাড়িতে খুশির খবর এসেছে, আজকে কিছু টাকা দিন। আরে টাকা কিসের জন্য? প্রমোশন হয়ে গেছে তোমাদের। তোমরা দুজন দাদু দিদা থেকে বড় দাদু বড় দিদা হতে চলেছো। অনেক অভিনন্দন সত্যি। নম্রতা মা হতে চলেছে। কি নিউজ শোনোনি তোমরা? এখানকার সবাই তো জেনে গেছে এই সুখবরটা। ঠাকুরপো, তুমি পুতি দাদু হতে চলেছো। এসেছি তোর বাড়ি রে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময় এসেছি তোর বাড়িতে মা, সুখের সময়। এই নাও তোমাদের পাওনা। এবারের মতন তো ঠিক আছে, কিন্তু আমি আবার আসবো, যখন বাচ্চা হয়ে যাবে ডবল দিতে হবে, ঠিক আছে? আরে যত চাইবে তত দেবো আমি। বড় দিদা, আপনি অনুমতি দিলে নম্রতার সঙ্গে আমি দেখা করতে পারি? কিছু একটা গোলমাল মনে হচ্ছে। একবার না হয় আমি নম্রতাকে ফোন করে দেখি। আরে না গো, এরকম কথা ফোনে বলা যায় নাকি? আগে তুমি ওদের বাড়িতে যাবে, ওকে শুভেচ্ছা জানিয়ে আসবে, সঙ্গে আমি ভালো করে কিছু রান্না করে পাঠাবো ওর জন্য। হে উপরওয়ালা, তোমায় অশেষ ধন্যবাদ। হতে পারে এটা নিয়েই আমার মেয়ের জীবনে আনন্দ আসবে। ড্যাড, তুমি এই কথাটা বলার আগে একবারও ভাবলে না যে নম্রতার আর আমার এটা নিয়ে কতটা খারাপ লাগতে পারে? তাহলে কি করতাম আমি? তোকে জিজ্ঞেস করতাম। অবশ্যই তোমার জিজ্ঞেস করা উচিত ছিল, কারণ এই বিষয়টা নম্রতা আর আমাকে নিয়ে। থাক না ওগুলো। এগুলোর আর আমার কোনো প্রয়োজন নেই। আলমারিতে অর্ধেকটা জায়গা খালি করে দিয়েছি তোমার জন্যে। তোমার সাহস কি করে হলো আমার আলমারিতে হাত দেওয়ার? আমার এখানে তোমার জামা কাপড় রাখবে না। তুমি প্লিজ তোমার জামা কাপড় এখানে রেখে দাও। ইটস ওকে, আমার জামা কাপড়গুলো সুটকেসেই ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না।
ক্লাসে জামা কাপড় অতিথিরা রাখে নম্রতা। এটা তোমারও ঘর, আর এই আলমারিটাও। এই ছবিগুলো মিথ্যে, প্লিজ আমায় বিশ্বাস করে, এই ছবিগুলো সব মিথ্যে। তুই বিয়ে করতে চাস তুই ছেলেটাকে, তোর যা করার তুই করে নে। আমি তোকে আমার জীবনে আর চাই না নম্রতা। জাস্ট গেট লস্ট। ওর সঙ্গে আমি থাকতে চাই না ড্যাড, আমার ওকে ভালো লাগছে না। ও ইতনা हाय ओ बीबा, हाय ओ बीबा, वेख नसीबा वे, हाय ओ बीबा, वेख नसीबा, क्या क्या रंग दिखाए, साथ था जिससे उम्रों का वो। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা पलों में বাবা মা হতে চলেছে। तू बेशक इल्जाम हर एक अपनी किस्मत पे डाले, এই সবটাই আমার দোষ। खेल समझ नहीं সবকিছু আমার জন্য হয়েছে। निराले, আজ যা নম্রতা জীবনে হচ্ছে তার সবকিছুর জন্য আমি দায়ী। की सबको वही सवाले, আমি কেন ওকে আগে বিশ্বাস করিনি? কেন ওকে নিজের থেকে আলাদা হতে দিলাম? আমি জানি এসব কিছু ওর শ্বশুর বাড়ির প্রেশারে করেছে। তোমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, যার জন্য আমি সত্যিই দুঃখিত। তুমি যদি আমার চোখে একটু অপরাধ বোধ দেখতে পাও তো প্লিজ তোমার জামা কাপড় এখানে রাখো, আর যদি না রাখতে চাও তো তোমার ইচ্ছে, আমি জোর করব না। অদিত, আজ আমার পাশে দাঁড়ানোর জন্য থ্যাংক ইউ। আমি যা যা তোমার সঙ্গে করেছি তার কাছে এটা কিছুই না নম্রতা। আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমি এত অন্যায় করার পরেও আজও তুমি আমার আর আমার ফ্যামিলির পাশেই আছো। আমাদের বিয়ে জোর করে হয়েছিল নম্রতা। তুমি যখন চাইছো এই সম্পর্কটাকে টিকিয়ে রাখতে, তো আমারও পারা উচিত। অদিত সত্যি পাল্টে গেছে নাকি কোনো নাটক করছে? একা একা পার্টি চলছে, হ্যাঁ? এত বিজি একা পার্টি করতে যে আমার ফোনটাও তুলতে পারছো না। এরকমটা কেন? আমাকে কেন বললে না একবার? তুমি এখানে চলে এসছো, কি করে জানলে আমি এখানে আছি? ট্র্যাকার লাগিয়েছি আমি এখানে। যেখানে যেখানে যাবে তুমি সেখানেই পাবে আমায়। চুপ, বড় বাজে বকা। আচ্ছা চুপ করে যাচ্ছি। চলো, অনেক খেয়ে নিয়েছো তুমি, এবার আমায় দাও। কেন করছো এগুলো? আমাকে আটকাবে? তুমি হাত ছাড়ো, হাত ছাড়ো। আমাকে আটকাবে তুমি? কোন অধিকারে? কোন অধিকার নেই। আরে আমি আটকাচ্ছি না তোমাকে, আমি বলছি তুমি একা একা অনেক খেয়ে ফেলেছো। আরে আমাকেও ট্রাই করতে দাও। আচ্ছা দেখি এটা কি ব্র্যান্ড, আমি তো একবারও ট্রাই করিনি এটা। আমি আগে অ্যাকসেপ্ট খাবো, তারপর তুমি পাবে। এই তোমার একটা সিপ, পুরো বোতল
খালি করে দিলে। এটা টেস্ট আমার দারুণ লেগেছে, এবার থেকে আমিও এটাই খাবো। নাইস। আচ্ছা জিজ্ঞেস করতে পারি তোমাকে, কোন খুশিতে খাচ্ছ তুমি, নাকি কোনো দুঃখ আছে যেটা লুকিয়ে রাখতে চাইছো? লুকোনোটা কি এতই সোজা? আমার মন কি আর আমার কথা শোনে? আর তুমি তো সবই জানো, তোমার তো ট্র্যাকারটা এখানে লাগানো, তাই না? জানতে পেরে গেছো না আমি কতটা আনলাকি একজন মানুষ। এই খবরদার হিরো, নিজেকে আনলাকি একদম বলবে না। তুমি জানো কতটা লাকি তুমি, একদম সলিড, তাই তো আমাকে পেয়েছো তুমি। ঠিকই বলেছো তুমি, ঠিক বলেছো যে আমি তোমাকে পেয়েছি। ভাগ্য ভালো আমার, খুব ভালো। ভাগ্যটা খুব ভালো আমার, আমি ওকেও পেয়েছিলাম, নম্রতাকে আমি পেয়েছিলাম, কিন্তু আমি নিজের হাতেই নিজের ভাগ্যের রেখা মুছে ফেলেছি, নিজেরই মন ভেঙে ফেলেছি। ওর কোনো কথা বিশ্বাস করিনি, ওকে ওই লোকগুলোর মধ্যে ছেড়ে দিলাম যারা নম্রতা এরকম করতে পারে না। ও একদম সুখী না, আমি জানি, ও একেবারে সুখী না। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমি তোমাকে এত ভালোবাসা দেব আমার হিরো, যে একদিন তুমি নম্রতাকে ভুলে যাবে। এই দূরে সরে যাওয়া থেকে। আমি নম্রতার জীবন নষ্ট করে দিয়েছি, নিজের জীবনটাও নষ্ট করেছি, এবার তোমার জীবনটাও নষ্ট করে দেবো। দূরে সরে যাও। আমি ঠিক আছি। ঈশান শোনো, এদিকে এসো। তুমি তুমি আমার কথাটা শোনো। দেখো এমনটাও তো হতে পারে যে নম্রতা এখন ওই লোকটার সাথে নিজের ফিউচার দেখতে শুরু করেছে, নিজের সংসার সাজাতে চাইছে, সবকিছু ঠিক হচ্ছে হয়তো ওদের মধ্যে। দিস ইজ পসিবল, রাইট? নো, দিস ইজ নট পসিবল। ঈশান, দিস ইজ নট পসিবল। লিসেন টু মি। ঈশান, বললাম তো এটা পসিবল না। হ্যাঁ এটা পসিবল। তুমি না বলে দিলে সবকিছু বদলে যাবে না, আর প্রত্যেকবার এটা নাও হতে পারে যে আমরা যাকে ভালোবাসি তার সঙ্গেই সারাটা জীবন কাটাবো। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। किस्मत तो किस्मत है, इस पे जोर कहाँ कोई चलता है। बुझ गए सपने आँखों में और दिल सीने में जलता है। हूँ मैं वो पतंग जिसकी डोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना, दिल उत्ते चलदा जोर कोई ना। ঈশান এসো। দাদা, লিভ মি অ্যালোন। ছাড়ো। দাদা, I said I'm okay. হিয়া, কি হয়েছে আমার দাদা? মল্লিকা তোমার যত রাগ তুমি পরে দেখিয়ে নিও, এখন আমাকে একটু হেল্প করো প্লিজ। আমার জন্য সব নষ্ট হয়ে গেল। নম্রতা, আমি নম্রতার সাথে কথা বলতে হবে। আই এম রিয়েলি সরি। আরে দাদা, কি হলো আমার ছেলেটা? সাবধানে। ঈশান, হে উপরওয়ালা, কি হয়েছে আমার ছেলেটার? নম্রতা, আই এম সরি।
হ্যালো, এটা তুমি কি করছো? হ্যাঁ, মল্লিকা প্লিজ। ও আমার দাদা, ওর কেয়ার করার জন্য আমি আছি, আমার মা আছে। তোমার কিচ্ছু করার প্রয়োজন নেই, বুঝেছো? নর্মাল ফ্যামিলিতে সবাই সবার রেসপন্সিবিলিটি পালন করে, আমিও তাই করছি। একজন ভালো স্ত্রী, একজন ভালো বৌমা হওয়ার চেষ্টা করছি। এবার তুমি আমাকে একটা প্রমিস করো যে তুমিও একজন রেসপন্সিবল ছেলে হয়ে দেখাবে। বাবা আর মাও যেন এটা বুঝতে পারেন যে ওনাদের নিখিলও কারোর থেকে কম নয়। তুমি যখন এই কথাটা আমাকে প্রথমবার বুঝিয়েছিলে তখনই আমি ফার্স্ট স্টেপ নিয়ে ফেলেছিলাম। এক মিনিট, আমি তোমাকে দেখাচ্ছি। বৌদি, এই দেখো। ওয়াও নিখিল, তোমার ডিজাইনগুলো তো খুব ভালো। ভেরি নাইস, আই এম ভেরি ইমপ্রেসড। এখনো পর্যন্ত আমি কাউকেই দেখাইনি। এই ডিজাইনগুলো খুব ভালো, নিজের ট্যালেন্টকে ওয়েস্ট করো না কিন্তু। থ্যাংক ইউ সো মাচ বৌদি, তুমি আমাকে এনকারেজ করেছো বলেই হয়েছে। তুমি যদি এনকারেজ না করতে তাহলে সব কিছুই হতে পারতাম না। অ্যান্ড আমি এই রিলেটেড একটা অ্যানাউন্সমেন্ট করতে চলেছি। আই এম শিওর তোমরা সবাই খুব খুশি হবে। আই এম শিওর অ্যান্ড আইল বি ওয়েটিং। অল দ্য ভেরি বেস্ট নিখিল। এ সব সময় নিজের ইচ্ছাতেই চলবে আর সবাইকে সেটাই করার কথা বলবে। ওর সমস্যাটা কি? সবাইকে নিজের ইচ্ছাতেই চালাতে হবে। হিয়া, দেখো, হোয়াট ইজ ইওর প্রবলেম মল্লিকা? তুমি কি সব সময় 24/7 লোডেড থাকো ঝগড়া করার জন্য? একদম দাদার মতো হয়েছে। এক্স্যাক্টলি। দাদাও কিন্তু তোমাকে খুব একটা পছন্দ করে না, সারাক্ষণ দাদার পিছন পিছন ঘুরছো, চুইং গামের মতো লেগে আছো দাদার সঙ্গে। হ্যাঁ তো ঠিক আছে না, এই চুইং গামটাকে কি করে সরাতে হয় সেটা তোমার দাদা বুঝে নেবে। তুমি কেন বাবল গামের মতন ফুলে ফেটে যাচ্ছ বলো তো? আমি চাই না যে কোনো মেয়ে আমার দাদার মনটা আবার ভেঙে দিক। বাবা বাবা, তুমি আমার নামটুকু ছাড়া আমার ব্যাপারে আর কি জানো বলো তো, যে এত সহজেই তুমি বলে দিলে যে তুমি আমার দাদার মন ভেঙে দেবে? এভাবে কাউকে জাজ করা উচিত নয় মল্লিকা, দ্যাটস নট ফেয়ার। তুমি এসো আমার পাশে বসো তো, এসো এসো এসো, সিট। আরে আন্টি, আপনিও আসুন, আপনিও বসুন। আসুন 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 আসুন, বসুন এখানে বসুন। এবার আপনারা শুনুন। আপনারা ভাবুন যে আপনারা আপনাদের হ্যান্ডসাম ছেলের জন্য একটা মেয়ে দেখতে এসেছেন, আর সেই মেয়েটা হলো আমি। তুমি না একেবারে তোমার মায়ের মতো হয়েছো। তুমি জানো, ওনাকে এই এলাকার লোকেরা না একটাই নামে চিনতো, ড্রামা কুইন। মাম, তুমি জানো ওর মাকে? জ্যাসমিন আন্টি, দ্য লেজেন্ডারি জ্যাসমিন আন্টি, যার কীর্তিকলাপ না এখানকার সবাই জানে। তুমিও নিশ্চয়ই শুনেছো। তাহলে এবার আমায় বলো তো যে ওই মহিলার মেয়েকে তোমার পছন্দ? কারণ এই মেয়েটাকে তো আমার একদমই পছন্দ নয়। হ্যাঁ, আমি ওনার মেয়ে, কিন্তু আমি জ্যাসমিন নই। আমি আমার মতো হিয়া, আমি ওনার মতো নই। সব সময় জ্যাসমিনের মেয়ে, জ্যাসমিনের মেয়ে। আর আমি তোমার দাদাকে মানে ঈশানকে খুব ভালোবাসি। আমি ওকে খুশি দেখতে চাই, খুশি রাখতে চাই, ওকে কেয়ার করতে চাই, ওকে অনেক ভালোবাসতে চাই। এতে সমস্যাটা কোথায়? আর আন্টিও তো এটাই চায় যে ঈশান যেন খুশি থাকে, তাই তো আন্টি? আপনি বলুন ওকে। আরে আন্টি, আপনি কেন কাঁদছেন? এইটুকু বিষয়ের জন্য কাঁদিয়ে দিল তো আন্টিকে? আরে আন্টি, এতে কাঁদার কোনো কারণ নেই, ইটস ওকে। তুমি কেন ফুলস্টপ বসালে আমার এত সুন্দর ইন্টারভিউটাতে? আন্টি, আপনি আমাকে বলুন তো, কোথায় যেন ছিলাম আমরা? কি যেন বলছিলাম? ট্রেটা তো নামিয়ে দিয়েছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, আমি না ভজন দিয়ে শুরু করি। আমি না একটা মুভিতে দেখেছিলাম, যখন কোনো মেয়ে ছেলের মাকে ভজন গেয়ে শোনায় না, ছেলের মা ফুল অন ইমপ্রেস হয়ে যায়। হ্যাঁ, বোনের কথা বলতে পারবো না, তবে মা ইমপ্রেস হয়ে যায়। তুমি পারো বটে। এই বাড়ি আর আমার ছেলেটার তোমারই মতো একটা মেয়ের প্রয়োজন। আন্টি, আমি তোমার কাজ শেষ করে ফেলেছি। এবার আপনি বলুন যে আমি ইন্টারভিউতে পাশ হলাম না ফেল। যখন মনের মিল হয়ে যায় তখন প্রশ্ন নয়, শুধুই উত্তর থাকে। আর আমার উত্তর হ্যাঁ। পাশ করে গেছি। ওকে আমার ভারী পছন্দ। আর তুই দেখিস, আমাদের ঈশানকেও খুব সুখে রাখবে। Mm-hmm.
না বাবা, আমার মনে আছে তোমরা সবসময় আমায় বলতে যে জীবনটা শুধু নিজের জন্য বাঁচা হয় সেই জীবনের কোনো মূল্যই নেই। তাই আজ থেকে আমি দাদু দিদার জন্যে, এই বাড়ির জন্যে বাঁচবো। আমি শুধু সেটাই করব যাতে এই দুই বাড়ির লোকই খুব আনন্দে থাকে। আর আজ সেই জীবনের দিকে আমার প্রথম পদক্ষেপ। আজ আমি অদিতের সাথে বাইরে ডিনার করতে যাচ্ছি। হ্যালো, আমিও একটু দেখি নিখিল এসব কি আঁকাআঁকি করছে। হোয়াট দ্য হেল? নিখিল এবার বসে বসে সেলাই করবে? নম্রতা নিজের স্বামীকে এমএলএ বানাতে চায় আর আমার স্বামীকে টেলার। আমিও দেখব এসব নম্রতা কি করে করে। কেন ফোন করছে? মল্লিকা, ফোনটা তোল। তুই একমাত্র আমায় সাহায্য করতে পারিস নম্রতাকে নিজের জায়গাটা বোঝাতে। হ্যাঁ বল। তুই লাড্ডুর প্যাকেটটা খুলেছিস? নূর, তোর প্রবলেমটা কি একটু বলবি? আমার প্রবলেমটা যে কি সেটা আমি জানি না, কিন্তু তোর প্রবলেমটা হলো যে তুই আমার কথা কখনোই ঠিক করে শুনিস না। লাড্ডুর প্যাকেটটা খোল। আমি ইন্সপেক্টর রণধীর, একজন কাপুরুষ যে এই আর্টিকেলটা পড়ার পর আর কাউকে মুখ দেখাতে পারবো না। বল কি এসব, আর কেন পাঠিয়েছিস সেগুলো আমায়? কিছু কিছু কষ্টের কথা মানুষের কখনো বলা উচিত নয়। ও যদি তোকে ভালোবাসতো তাহলে তোর সঙ্গে থাকতো, তোকে এভাবে ছেড়ে চলে যেত না। ওর তো ওই বংশের বউ হওয়ার বেশি তাড়া ছিল। শুধু এটাই মনে করাতে চাইছিলাম। মল্লিকা, নম্রতা আমাকে অনেক কষ্ট দিয়েছে, তোকেও অনেক কষ্ট দিয়েছে। ও শুধু আমারই শত্রু নয়, তোরও শত্রু। আর দুজনের শত্রু যখন একই, আমাদের বন্ধুত্ব করে নেওয়া উচিত। বল, আমার পাশে থাকবি? খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। দাদু দিদাও বোধহয় এতক্ষণে খবর পেয়ে গেছে। হ্যালো দাদু। কেমন আছিস রে মা? ভালো আছি দাদু, তুমি কেমন আছো? মা, আমি বলছিলাম যে ওই এখনো কি কিচ্ছু বলো না, সন্ধেবেলা গিয়ে ওকে সারপ্রাইজ দেব। মা, আমি জানতে চাইছি যে তুই কি বাইরে যাবি নাকি বাড়িতে? আসলে দাদু বিকেলে আমি অদিতের সাথে একটু বেরোচ্ছি ডিনার করতে। আচ্ছা আচ্ছা, সে তো খুব ভালো ব্যাপার। খুব ঘোরাফেরা কর, খুব এনজয় কর। ভালো থাক মা, সুস্থ থাক। নে, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, ভালো থাকিস। হ্যাঁ, জানি না আমি কিভাবে দাদু দিদা। জল খা। এসব কি ঈশান? তুই জানিস তুই কি অবস্থায় বাড়ি ফিরেছিস? আই এম সরি মা, আমি জানি। জ্ঞান পর্যন্ত ছিল না তোর। আমি কখনো ভাবিনি আমার ছেলে দুঃখ ভোলানোর জন্য এই সমস্ত কাজ করবে। আই এম সরি মা, আমি ভুল করে ফেলেছি। আই এম রিয়েলি সরি। এই নে, সরি থ্যাংক ইউ যা কিছু বলার ওকে বল। ও না থাকলে তুই তো ওখানেই কোথাও পড়ে থাকতিস। আন্টির ফোন। হ্যালো আন্টি, কেমন আছেন আপনি? হিরো উঠে গেছে? হাই, থ্যাঙ্কস।
ড্রাই ড্রাই থ্যাংক ইউ। আগে নিজের ফেসে তোমার ওই কিউট স্মাইলটা নিয়ে এসো, তারপর থ্যাংক ইউ বলো। আই এম রিয়েলি সরি যে আমি তোমাকে। বাবা, থ্যাংক ইউ এর সাথে সাথে সরিও বলে ফেলে আজকে তুমি। কি ব্যাপার বলো তো? আমার জন্য তোমার যে অসুবিধা হয়েছে তার জন্য সরি, আর থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমাকে বাড়িতে ড্রপ করে দিয়েছো। হ্যাঁ, কি? আরে কি যেন বললে, আরেকবার রিপিট করো না। আসলে কি বলতো, কলে না আমি থ্যাংক ইউ আর সরি ঠিক করে শুনতে পাই না। তাহলে কিভাবে শুনতে পাও? সামনাসামনি, ফেস টু ফেস, সেটাও আবার বাইরে কোথাও গিয়ে, ডিনারে। মা, আমি যেতে চাই না। শোন না, ওকে ওকে মানে ডান তোমার তরফ থেকে? ওয়াও, থ্যাংক ইউ হিরো। আমি না এক্ষুনি আমাদের দুজনের জন্য একটা টেবিল বুক করে রাখছি সিটি প্রাইভেট রেস্টুরেন্টে। আমরা একসাথে যাব। ওকে, আমি তোমাকে পিক করতে আসবো, প্রপার ভাবে রেডি হয়ে থাকবে। আই উইল সি ইউ, বাই। মা, তুমি তো জানো যে আমি। কেউ নিজে থেকে এসে তোর হাতটা ধরতে চাইছে ঈশান, তুইও হাতটা বাড়া। যা, উঠে ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ড্রেস বার করছি, বাইরে গেলে তোরও ভালো লাগবে। চল ওঠ, সোনা ছেলে আমার। খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। আমি মুভ অন করতে চাই না মা, একেবারেই চাই না। উপরওয়ালার কাছে প্রার্থনা করি যাতে আমাকে নম্রতার মুখোমুখি না হতে হয়। যতবারই আমিও সামনে যাই ততবারই এই ব্যথা সহ্য করতে পারি না, আমার মন বারবার ভেঙে যায়। Hello, sir. Welcome. Thank you. Welcome. This is for you. Give it to her. থ্যাংক ইউ। Please come, ma'am. ম্যাম, চাইনিজে অ্যাজিনোমোটো অ্যাভয়েড করিয়ে দিই। না না, কেন? অ্যাকচুয়ালি নিউজে শুনেছিলাম যে আপনি নাকি প্রেগনেন্ট। হ্যাঁ, আপনি আজিনামোটো অ্যাভয়েড করুন। ওকে ম্যাম। I'm sorry. ইটস ওকে। কিছু ড্রিঙ্কস অর্ডার করি? Yeah, sure. নম্রতার হাত থেকে কবে মুক্তি পাবো? ঈশান, ইটস ওকে ইফ ইউ আর আনকমফোর্টেবল হিয়ার। আমরা অন্য কোনো ভালো রেস্টুরেন্টে যাই, লেটস গো। এক মিনিট, আমরা এখানে এসেছি, এখানেই থাকবো। আর ইউ শিওর? ম্যানেজার। ইয়েস স্যার। টেবিল ফর 2। শিওর স্যার।
রেস্টুরেন্টে যাবে? না, আমি ঠিক আছি। আর এমনিতেও এই টেবিলটা নিখিল আমাদের জন্য বুক করেছে, তাই। আর আমরা তো খাবারও অর্ডার করে দিয়েছি। ইটস ফাইন। ইউ শিওর? আমার জন্য একটা ফ্রুট পাঞ্চ অর্ডার করে দেবে? শিওর। ওয়েটার, ঈশান, কিছু খাওয়া যাক? নাও, তুমি অর্ডার করো। তুমি করো না অর্ডার, আমি ওকে। নিখিল, হ্যাঁ, এসব কি? কে দিয়েছে তোমায় এসব? আরে এটা তো দাদার জিনিস। মল্লিকা দাদাকে গিফট দিয়েছিল যখন ওরা, তারপর দাদা এটাকে ফেলে দেয়। আমার দেখে ভালো লাগেনি, তাই আমি তুলে রেখে দিই। আর এমনি তো মল্লিকার ভালোবাসার চিহ্ন এটা। আর ভালোবাসার চিহ্নর জায়গা ডাস্টবিন তো নয়, তাই না? আমি একটা কাজ করি, আমি গিয়ে ড্রিঙ্ক নিয়ে একটা। না 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 না, নো ড্রিঙ্কস। যদি কালকের মতন অবস্থা হয়ে যায় তাহলে এখানেও আমায় তোমায় সামলে নিয়ে যেতে হবে বাড়ি। প্লিজ এরকম করো না। এরকম কিছু হবে না, আমি শুধু একটাই ড্রিঙ্ক নেব। ইয়েস স্যার। একটা ড্রিঙ্ক দেবেন আমাকে প্লিজ? খুব শীঘ্রই আমার ছেলে অদিত আর বৌমা নম্রতা বাবা মা হতে চলেছে। থ্যাংক ইউ। ঈশান, প্লিজ আজ কোনো সিন ক্রিয়েট করিস না।
ঈশান কি করছো তুমি? চলো না আমরা গিয়ে ডান্স করি। চলো চলো এবার যাই আমরা। এসো। আমরা একসঙ্গে ডান্স করি। গানটা পছন্দ হয়নি? না ঠিক আছে। আমার প্রিটেন্ড করতে খুব অসুবিধা হচ্ছে ঈশান। আমি জানি ঈশান আজও আমার ব্যাপারেই ভাবে, আমার জন্য চিন্তা করে, কিন্তু ওর এখন এই সব কিছু ছেড়ে নিজের লাইফে অন্য কাউকে নিয়ে মুভ অন করা উচিত। আর যদি ওকে মুভ অন করাতে হয় তাহলে আমাকে স্ট্রং হতে হবে, কারণ আমার এই চোখের জল ওর পুরনো ক্ষতগুলোকে কখনো ঠিক হতে দেবে না। আমি যেও তোকে ভুলতে পারছি না নম্রতা। You okay, ma'am? Hey! নম্রতাকে ছবি তুই? আরে কি করছো কি? ঈশান, মাথা ঠিক আছে তো তোমার? তোকে শেষ করে ফেলবো আজকে। ঈশান, ছাড় ঈশান। আরে ঈশান, তুমি ছেড়ে দাও ওকে। জানিস না কার কি কথা হচ্ছে? বলছিস? ছাড়ো ওকে। আমি তো যাচ্ছিলাম, আমি ইচ্ছা করে করিনি কিছু, বোঝানো লাগে। হ্যাঁ কিছু না, আমি ফেরত আসছিলাম, ভুল করে ধাক্কা লেগে গেছে, কিছু হয়নি, ইটস ফাইন। আই আন্ডারস্ট্যান্ড। কি আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ আন্ডারস্ট্যান্ড তো তুই করবি, কারণ তোর তো কিছু যায় আসে না। কিন্তু আমার যায় আসে, আমার। আর তোকে তো আমি মেয়েদের গায়ে হাত দিবি, হ্যাঁ মেয়েদের গায়ে বলছি। আরে মাথা খারাপ নাকি ওর? তুই আমার সাথে কথা বল। তোর কি সমস্যা? এসব কেন করছিস? কেউ তোর বউকে
ছুঁয়ে চলে যাবে, ওকে বাজে নজরে দেখবে, আর তোর কিছু যায় আসে না। এই তোর আন্ডারস্ট্যান্ডিং? মুখ সামলে কথা বল ঈশান। ও যখন বলছে উনি ইচ্ছে করে করেননি তো সেটাই হবে। আই ট্রাস্ট মাই ওয়াইফ। বউ না ছাই। ট্রাস্ট? ট্রাস্টের মানে নিশ্চয়ই জানিস তুই এটা মানে? যার কোনো কদর করিস না তাকে ট্রাস্ট করিস তুই? তোর খুব চিন্তা না ওকে নিয়ে, সেই জন্য তুই এসব করছিস। তুই লোকের সামনে ওকে আরো অপমান করছিস। তোর সঙ্গে আমি কোনো ঝামেলা করতে চাই না, কিন্তু একটা কথা বলে রাখি, তুই যার জন্য এইসব করছিস সে আমার স্ত্রী। আর এসব করে তুই ওকে অপমান করছিস, নিজেকে সামলা তুই। তুমি লাড্ডু প্যাক করেছো? আর ওই মিষ্টিগুলো? হ্যাঁ। আর ওই হালুয়াতে ড্রাই ফ্রুট দিয়েছো তো ওতে? আরে আমি সবকিছু প্যাক করে দিয়েছি, কেন চিন্তা করছিস কাল তুই? গিয়ে আমার নম্রতার সাথে অনেক কথা আছে, ওকে সব বুঝিয়ে বলতে হবে কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, কিভাবে ওঠা উচিত কিভাবে বসা উচিত। আর একটা পাঠ করার বই নিয়ে যাব, যাতে সকাল সন্ধে পাঠ করতে পারে। এসবে বাচ্চার উপর খুব ভালো এফেক্ট পড়ে। ঠিক বলেছিস। তোমার কি হলো গো? তুমি এখনো নম্রতার কথা ভাবছো? নম্রতাকে নিয়ে নয়, আমার হিয়াকে নিয়ে চিন্তা হচ্ছে। মা বাড়িতে আয়, আমি তোর সাথে বসে কথা বলবো। আমার তোমাদের সঙ্গে অনেক কথা বলার আছে, তোমাদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করার আছে। আমি নিশ্চয়ই আসবো। ওর তো আজ আসার কথা ছিল দেখা করতে, কিন্তু এখনো এলো না কেন? হতে পারে জাসমিনের সাথেও কথা বলেছে, আর জাসমিন আমাদের সাথে দেখা করতে বারণ করেছে। যাই হোক না কেন, ও তো আমাদের নাতনি, তাই না? আমার খুব আদর করতে ইচ্ছে করছে ওকে কাছে বসিয়ে অনেক কথা বলি। কিন্তু আমার তো কখনো হিয়াকে নিজের নাতনি বলে মনেই হয় না। ওকে দেখলেই আমার জেসমিনের ওপর সমস্ত রাগটা আবার ফিরে আসে। আমার যেন বারবার মনে হয় ও নম্রতাকে বিপদে ফেলতেই এখানে এসেছে। ও তো ওই জেসমিনেরই মেয়ে। ওর ইন্ডিয়াতে আসা, ঈশানের সাথে দেখা করা, আর অনুষ্ঠানের দিন ঈশানকে সঙ্গে নিয়ে নম্রতার কাছে যাওয়া, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। চলে যা এখান থেকে। তুই আমাকে এখান থেকে বাইরে যেতে বলার? অদিত, ঈশান এখানে সিন ক্রিয়েট করো না। আরে উনি তো মিস্টার অদিতের বডিগার্ড ছিলেন, এসব কি করছেন ওনারা? ঈশান, ঠিক আছে বললাম তো অ্যাক্সিডেন্ট ছিল, কেন সিন ক্রিয়েট করছিস এখানে? আমি সিন ক্রিয়েট করছি এখানে? এক মিনিট, আমি সিন ক্রিয়েট করছি? হ্যাঁ, দেখলি না কিভাবে ছুঁড়ো তোকে? ঈশান, অনেক হয়েছে, লেটস গো। এক মিনিট, আমি চলে যাব, কিন্তু তার আগে ওকে শেষ করে দেবো আমি। কি করছিস? You shut up! You shut up! কি behave yourself? হ্যাঁ, কখনো কোনো মেয়েকে সম্মান দিয়েছিস তুই? সবাই জানে যে তুই মেয়েদের কত সম্মান করিস। ঈশান! কলার স্যার, আর থ্যাংক ইউ বল আমায় যে তোর বউকে বাঁচাচ্ছি আমি। ওর সম্মান রক্ষা করতেও নিজেই জানে। হ্যাঁ, সে তো করবেই। ও যদি নিজেকে না বাঁচায় তাহলে আর কে বাঁচাবে? এদিকে ওকে তো নিজেকেই বাঁচাতে হবে। কেন বলতো? কেন? কারণ এ সময় পাবে কোথায়? অন্য সব মেয়েদের সাথে ফুর্তি করতে ব্যস্ত থাকে তো। তোর মতো তো আর অন্য স্ত্রীকে ফলো করি না আমি। অদিত, ঈশান এখানে সিন ক্রিয়েট করো না, ছাড়ো ঈশান। কলার ছাড়। অদিত, ঈশান। সরি নম্রতা, আমার কোনো অধিকার নেই তোমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করার, কিন্তু তোমারও কোনো অধিকার নেই তুমি ওর গায়ে হাত তোলো।
চলো এখান থেকে। তাহলে তুই কি ভাবলি? শত্রুকে মজা দেখাতে আমাকে সাহায্য করবি কি না? নূর, পরিষ্কার করে বল। তোর মনে আছে তো যে তুই অদিতকে ভালোবাসিস? এত সহজে তুই হাল ছেড়ে দিলি? নিজের দাদার থেকে শেখ। এখনো নিজের লাটাইটা নম্রতার হাতেই দিয়ে রেখেছে। কখনো নম্রতা ওকে দূরে ঠেলে দেয়, আবার কখনো নিজের কাছে টেনে নেয়। কিন্তু ঠিকভাবে দেখলে ঈশানের ঘুড়িটা এখনো নম্রতাই ওড়াচ্ছে। আর নম্রতা আর অদিত হলো কোনো এক নদীর দুই পাড়ের মতো। একসাথে আছে বটে, কিন্তু ওদের মধ্যে কিছুই নেই। এখন ওদের দুজনের মধ্যে একটা নৌকা তো বসানো যেতেই পারে। তুই তুই কি বলছিস এসব? থাকিস কোথায় তুই? ওই বাড়িতে নাকি অন্য কোথাও? তুই জানিস না কি হয়েছে? হ্যাঁ, নম্রতা মা হতে চলেছে। আমার ডাউট হয় তোর অদিতের সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল কিনা। আরে বুঝলি মল্লিকা, তুই না বড্ড সরল। তুই কি বলতে চাইছিস? নম্রতা আদৌ প্রেগনেন্ট নাকি নয়? কি কেন জানার কোনো প্রয়োজন নেই। শুধু এটুকু জেনে রাখো যে আমি মিডিয়ার সামনে ডিক্লেয়ার করে দিয়েছি যে নম্রতা প্রেগনেন্ট। কারোর এ বিষয়ে কোনো কথা বলার প্রয়োজন নেই। তাতে তোর কি? সুযোগটা কাজে লাগা। নূর, দেখ, এসব কথা বলে না এখন আর কোনো লাভ নেই। আর এমনিতেও আমার এখন মনে হয় না যে অদিত হ্যাঁ, আমি জানতাম তুই এটাই বলবি, যে অদিত তোকে ভালোবাসে না বাসে না। অফকোর্স বাসে। প্রমাণ দেখাবো? তোর মনে আছে তো এই সব কটা গিফট তুই অদিতকে দিয়েছিলি? এই সব কিছু দেখেও এখনো তোর কথা মনে করে, তোকে মিস করেও। এই সব জিনিসগুলোকে কিস করেও শুধু তোর কথা ভাবে। এখনো তুই ওর মনে আছিস। অদিত তোর অপেক্ষায় আছে মল্লিকা। ঠিক আছে, তাহলে তুই বল আমি এখন কি করব? এ ফেঁসে গেছে। I'm sorry. I'm really very sorry. আমি একটু বেশি, আমি বুঝতে পারি না আমি কি করব। আমি যখনই নম্রতাকে অদিতের সাথে দেখি তখন আমার খুব রাগ হয়। আমি কন্ট্রোল করতে পারি না। আই এম রিয়েলি সরি হিয়া, রিয়েলি সরি। কি ব্যাপার? ওয়েলকাম দাদা আর বৌদি। কেমন ছিল ডেট? হ্যাঁ, ইট ওয়াজ নাইস। ওখানকার খাবারও খুব ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। উই রিয়েলি এনজয়েড ইট। আর সবকিছু তোমার জন্যই, অ্যান্ড ফর দ্য সেক অফ হ্যাপি অ্যান্ড নর্মাল ফ্যামিলি। আমি একটু কথা বলে আসছি। দেখলে বৌদি, অদিত কেমন বদলে যাচ্ছে। ওর পক্ষে এটাই ভালো। ওর এটা বুঝে যাওয়া উচিত যে নম্রতা ওর স্ত্রী, কাজেই তার খেয়াল রাখা ওর কর্তব্য। দেখে যাও, এবার তো অনেক কিছুই বদলাবে। আই এম সরি নম্রতা। আজকের ডিনারের মুডটাই পুরো নষ্ট হয়ে গেল। আরে তুমি কেন আমাকে সরি বলছো অদিত? থ্যাংক ইউ, তুমি পুরো সিচুয়েশনটা হ্যান্ডেল করেছো আজকে। তুমি অনেস্ট, আমার তখন প্রচন্ড রাগ হচ্ছিল। আমি জানি আজকে আমি কিভাবে কন্ট্রোল করেছি। দেখতে পাচ্ছিলাম আমি।
কিন্তু তুমি পেশেন্স আর মাথা ঠান্ডা রেখে পুরো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করেছো, না হলে আজকের সিচুয়েশনটা খুব খারাপ হতে পারতো। আমি চেঞ্জ করে আসছি। Sure. থ্যাংক ইউ বল আমায় যে তোর বউকে বাঁচাচ্ছি আমি, কারণ তোর তো কিছু যায় আসে না, কিন্তু আমার যায় আসে। ঈশানের বারবার এই নম্রতার সামনে আসা, ওর ওপর অধিকার দেখানো আমার কিছু করতেই হবে। কিন্তু তার আগে ওই হিয়া তুমি নিশ্চয়ই এটা চাও না যে তোমার ওয়াইফের সামনে তোমার অন পেপার ওয়াইফ চলে আসো। কিন্তু হিয়া এখানে কি করতে এসেছে, আর তাও ঈশানের সঙ্গে? আচ্ছা, ওকে আবার এখানে জ্যাজ পাঠায়নি তো? বাড়ি চলে এসেছে তোমার। Sorry. I'm really very sorry. অদিত ফোন করছে? এখানে ফোন করছে আমাকে? মা, ও মা, সরি। চুপ কর ঈশান, তোর এই সরিতে তোর মায়ের মনের কষ্ট এক ফোঁটাও যাবে না। একজন শক্ত সামর্থ্য জোয়ান ছেলে যখন এইভাবে বাড়ি ফেরে তখন যে আঘাত লাগে সেটা সরিতে ভোলানো যায় না, বুঝলি? তোর বাবাও এরকম ছিল, যখন কিছুই করতে পারলো না তখন এইভাবে নিজেকে শেষ করলো। আর তুইও সেই পথে হাঁটছিস ঈশান। শুধু নম্রতা 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 নম্রতা, শুধু নম্রতাকেই চাই তো তোর। আমার কোনো দাম নেই তাই তো? আমাকে তো তোর কোনো প্রয়োজন নেই। আমার কথা ঠিক আছে, এবার তুই দেখ, এটাই তো চাইছিলি তুই। মা, একবার আমার কথাটা শোনো, আমি আর এরকম করবো না মা। সরে যা ঈশান, তোর শুধু নম্রতাকেই চাই না? নম্রতাই তোর জন্য সবকিছু। তাই আমি নিজেকে শেষ করে দিচ্ছি। মামা, কি করছো তুমি? আমি নিজেকে শেষ করে দিই, তারপর তুই কি ওই নম্রতার সাথে একদম কাছে আসবি না। সবসময় শুধু নম্রতা নম্রতা নম্রতা। তুমি কি করছো? মা, আমাকে বন্ধুত্ব দাও, আমাকে বন্ধুত্ব দাও। মা, আমাকে আসবি না। প্লিজ মা, প্লিজ, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মা। মা, এই বন্ধুত্ব আমি দাও মা। একদম ছুঁই না আমাকে ঈশান। আমি প্রতিদিন এই ভয় নিয়ে বাঁচি যে তুই কি অবস্থায় বাড়ি ফিরবি, আদৌ ফিরবি কিনা। না ঈশান, আমি রোজ রোজ এরকম ভয় নিয়ে বাঁচতে পারবো না। আমি একেবারে নিজেকে শেষ করে দিতে চাই। বন্দুকটা ছাড়ো, ছাড় আমাকে, ছাড়ো। কি করছো তুমি? না মা, তো কি করবো আমি? বল, আমি কি করব? আমার ছেলে এমন একটা মেয়েকে ভালোবাসে যে অন্য কারো বউ এবং অন্য কারো সন্তানের মা হতে চলেছে। বল, কি করা উচিত? বল, তুই বল, তুই বল। তুই আজকেই ঠিক কর
আমি চাই তুই নম্রতাকে ভুলে গিয়ে নতুন করে নিজের জীবন শুরু কর। ওকে তুই ভুলে যা, ওকে নিয়ে ভাবা বন্ধ কর। আর যদি তুই এটা না করতে পারিস, না হলে তুই নিজের মায়ের মরা মুখ দেখবি। বাট তোমাকে জ্যাস পাঠিয়েছে আমার বিয়ে ভাঙার জন্য? কান্ট বিলিভ দিস। Well, Mr. Odit, that's my mom. Mrs. Jas Wolf Jasmine. তুমি নিজেই ভাবো, মম শুধুমাত্র একটা ক্যানেডিয়ান পিয়ারের জন্য তোমার বিয়ে নিজের মেয়ের সাথে দিয়ে দিতে পারে? তাহলে নিজের উদ্দেশ্য পূরণের জন্য কি কি করতে পারে আমার মম? অ্যান্ড কারেন্টলি আই ডোন্ট নো যে মমের উদ্দেশ্যটা কি। অদিত কোথায় গেল?